ভারতের কেন্দ্রীয় রাজধানী দিল্লিতে বায়ু দূষণ কমাতে কৃত্রিমভাবে বৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছিল। এই উদ্যোগে কাজ করছিল ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি IIT কানপুর। তবে উদ্যোগটি ভেস্তে গেছে, কোনো বৃষ্টি হয়নি। ভারতীয় সংবাদ মাধ্যম NDTVর খবর থেকে এ তথ্য জানা গেছে। খবরে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার দিল্লির আকাশে কৃত্রিমভাবে বৃষ্টি ঘটানোর উদ্দেশ্যে ক্লাউড সিডিংয়ের যে উদ্যোগ নেওয়া হয়েছিল তা পুরোপুরি সফল হয়নি, কারণ সেদিন মেঘে আর্দ্রতার পরিমাণ ছিল খুবই কম। ব্যর্থতার দায় স্বীকার করে IIT কানপুরের পরিচালক মনীন্দ্র আগারওয়াল বলেন, এই প্রক্রিয়া কোনো জাদুকরী সমাধান নয়, বরং দূষণ মোকাবেলায় এক ধরনের জরুরি বা অস্থায়ী উদ্যোগ। NDTVকে দেয়া একান্ত সাক্ষাৎকারে আগারওয়াল বলেন, দিল্লি সরকারের সহযোগিতায় তাদের প্রতিষ্ঠান এই পরীক্ষা চালাচ্ছে। বুধবার আবারও চেষ্টা করা হবে এবং তখন ফলাফল আরও ভালো হবে বলে তারা আশা করছেন। তিনি জানান, মেঘে বৃষ্টি ঘটাতে যে মিশ্রণ ব্যবহার করা হয়েছে তার 20% সিলভার আয়োডাইড, বাকি অংশে রয়েছে রক সল্ট ও সাধারণ লবণের সংমিশ্রণ। মঙ্গলবার মোট 14টি ফ্লেয়ার ছোড়া হয়েছে, কিন্তু বৃষ্টি হয়নি। আগারওয়াল বলেছেন, এখন পর্যন্ত কোনো বৃষ্টি হয়নি, সে অর্থে এটি সম্পূর্ণ সফল বলা যাবে না। আজকের মেঘে আর্দ্রতা মাত্র 15 থেকে 20% মধ্যে ছিল। এত কম আর্দ্রতায় বৃষ্টি ঘটানোর সম্ভাবনা স্বাভাবিকভাবেই খুব কম। তবে এই পরীক্ষা আমাদের দলকে আত্মবিশ্বাস দিয়েছে যে আমরা এই প্রক্রিয়া চালিয়ে যেতে পারি। আগারওয়াল আরও বলেন, আজকের বৃষ্টি নিয়ে পূর্বাভাসগুলো পরস্পর বিরোধী ছিল। কেউ বলেছেন বৃষ্টি হবে, কেউ বলেছেন হবে না। আমাদের দল যে এলাকায় ক্লাউড সিডিং এর কাজ করেছে সেখানে মেঘের আর্দ্রতা ছিল খুব কম, তাই আজ বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তিনি জানিয়েছেন, বুধবার আরও 2টি ফ্লাইট থেকে একইভাবে পরীক্ষা চালানো হবে এবং মেঘের উপস্থিতি থাকলে এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। দিল্লির স্থায়ী দূষণে সমস্যার দীর্ঘমেয়াদী সমাধান কি এই ক্লাউড সিডিং হতে পারে? এই প্রশ্নের জবাবে IIT পরিচালক স্পষ্টভাবে বলেন, না। তিনি বলেন, এটি এক ধরনের জরুরি সমাধান, অর্থাৎ যখন দূষণের মাত্রা ভয়াবহ রকম বেড়ে যায় তখন সাময়িকভাবে দূষণ কমানোর জন্য এটি ব্যবহার করা যেতে পারে। তবে স্থায়ী সমাধান হলো দূষণের উৎস নিয়ন্ত্রণ করা। আমাদের লক্ষ্য হওয়া উচিত এমন এক সময়ের দিকে যাওয়া যখন ক্লাউড সিডিং এর প্রয়োজনই থাকবে না, কারণ বাতাস তখন পরিষ্কার থাকবে। কিন্তু ততদিন পর্যন্ত এটি একটি সম্ভাব্য হাতিয়ার হিসাবে কাজে লাগতে পারে। তিনি আরও বলেন, এই প্রক্রিয়ায় খরচ বেশি হচ্ছে, কারণ ফ্লাইটগুলো চালানো হচ্ছে উত্তরপ্রদেশ থেকে। তবে ভবিষ্যতে এই খরচ কমানো সম্ভব। তার ভাষায়, যে কোনো প্রচেষ্টা যা দূষণ কমাতে সাহায্য করে তা সবারই উপকারে আসে। এটি স্থায়ী সমাধান না হলেও কয়েকদিন পর যদি বৃষ্টি হয় অন্তত কিছুটা স্বস্তি পাওয়া যাবে। অন্যদিকে দিল্লি সরকার এক প্রতিবেদনে জানিয়েছে, ক্লাউড সিডিং এর পরীক্ষার ফলে যেখানে প্রক্রিয়াটি চালানো হয়েছে সেখানে বায়ুর দূষণ মাত্রায় কিছুটা উন্নতি দেখা গেছে। প্রতিবেদনে বলা হয়, নয়ডায় বিকেল 4টার দিকে 0.1 মিলিমিটার এবং গ্রেটার নয়ডায় একই সময় তার দ্বিগুণ বৃষ্টি রেকর্ড করা হয়েছে। সুকান্ত সরকার, 21 টেলিভিশন।